হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি কুয়েত এয়ারবেসের এয়ারপোর্টে টার্মিনাল 4-এ ইমিগ্রেশন আর চেকিং শেষ করে চলে আসলাম ভিতরে ডিউটি ফ্রিতে। ফ্লাইটের আরো টাইম আছে, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো বাকি। তো চিন্তা করলাম ওইখানে বসে কিলাম, ডিউটি ফ্রিতে আসি একটু ঘুরে কিছু শপিং করতে পারি নাকি দেখি। ডিউটি ফ্রিতে পারফিউমের সেকশনে ঢুকে আমার নজর পড়লো প্রায় 2-3 ব্র্যান্ডের উপরে, কিন্তু সবার থেকে ভালো লাগলো আমার কাছে বারবারি ব্র্যান্ডের পারফিউমটা। চেক করলাম, খুশবোটা মাশাআল্লাহ ভালোই ছিল। তো অফও ছিল, ওইখানে প্রায় 40% অফ ছিল। ওই জন্য ছোট একটা পারফিউম নিয়ে নিলাম সাথে করে। তো এখন রওনা দিলাম প্লেনের দিকে। অলমোস্ট গেটের সামনে এসে দেখি যে বাস চলে আসলো। তো বাসে উঠে পড়লাম আর যাচ্ছি প্লেনের গেটে। এই তো ফ্লাইটে বসে পড়লাম, কিছুক্ষণের ভিতরে ফ্লাইট টেক অফ করবে। ডে টাইম ফ্লাইটগুলো আসলে অনেক ইন্টারেস্টিং হয়। আমি বেশিরভাগ নাইটে ফ্লাইট পেয়েছি, তো এত ভিউ এনজয় করতে পারিনি। ডে টাইমের ফ্লাইট হলে প্লাস উইন্ডো সিট হলে তাহলে তো টাইম কেমনে যাচ্ছে এটা বুঝাই যাবে না। আমার 4 আওয়ার্সের ফ্লাইট ছিল, আমি ভিউ দেখতে দেখতে আমার 4 আওয়ার্সের ফ্লাইট শেষ হয়ে গেল, আমি তো বুঝতেই পারি। ফ্লাইট থেকে অলরেডি দেখতে পাচ্ছি আমার ডেস্টিনেশন। মাশাআল্লাহ কি গ্রিনারি, এন্ড আই বেট দ্যাট ওয়েদার অনেক সুন্দর হবে। ওয়েদার চেঞ্জের জন্যই এই ট্রিপটা আসলে করলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি পৌঁছে গেলাম জর্জিয়াতে। কুয়েত এয়ারবেসের সাথে অ্যাকচুয়ালি ফ্লাই করলে অনেক কমফর্ট আর অনেক হ্যাপি লাগে। আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য সার্ভিস। সো আমি এখন তিবলিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এই তো ইমিগ্রেশনে ওয়েট করছি এখন আমার অন অ্যারাইভাল ভিসার জন্য। যদি আপনারা জানতে চান অন অ্যারাইভাল ভিসাটা কেমনি পেতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো আপনারা যদি কমেন্ট বক্সে লেখেন তাহলে আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও বানাবো অ্যাবাউট দ্য ভিসা প্রসেস। জর্জিয়া হলো একটা টুরিস্টিক স্পট, তো এখানে ভিসাটা পাওয়া অনেক ইজি। স্পেশালি যারা জিসিসি কান্ট্রির রেসিডেন্স তাদের জন্য তো আরো বেশি ইজি। আমরা কুয়েত রেসিডেন্সি, তাই আমাদের জন্য অনেক ইজি। সো ফাইনালি ইমিগ্রেশন শেষ করে আমরা সিম কার্ড নিলাম। সিম কার্ড ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট এখানে, বিকজ আননোন কান্ট্রি ওয়াইফাই সব জায়গায় পাওয়া যাবে কি যাবে না ওইটাও শিওর না। তাই সবাইকে প্রিফার করবো যে সিম কার্ড একটা নিয়ে নেবেন সাথে, ইম্পর্টেন্ট। কেন কি এভরিথিং ইজ দেয়ার ইন অনলাইন। যেমন আমি এখন উবারে ট্যাক্সি বুক করলাম, ওইটাও অনলাইন। বাস, ট্রেন যেটাই বুক করেন সব অনলাইনে। অলসো ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল, এত ঝামেলা হয়নি। প্রাইসটা আমি আসলে বুঝতে পারি নাই তারা কি কম নিচ্ছে নাকি বেশি নিচ্ছে, কেন কি আমি লোকাল কারোর থেকে জিজ্ঞেস করিনি। এই তো ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি ট্রেন স্টেশনে। মানে একটা জিনিস হলো এখানে ট্রেন স্টেশন আর বাস স্টেশন সব কিছু এক জায়গায়। এখন আমি তিবলিস শহরের মধ্যেই ট্রেন স্টেশনে যাচ্ছি। আমি চাইছিলাম যে প্রথম দিন আমি বাথুমি আর দ্বিতীয় দিনও বাথুমি স্পেন্ড করব, তারপর বাকি যে কয়দিন থাকি ওগুলি সব তিবলিসে স্পেন্ড করব। এভাবে তাহলে আমার 4 দিনের এই ট্রিপটা কভার হয়ে যাবে। বাথুমিতে যাওয়ার জন্য 6 আওয়ার টাইম লাগে বাই বাস অর বাই ট্রেন। আপনারা যদি চান আপনারা ডোমেস্টিক ফ্লাইট দিয়েও ট্রাভেল করতে পারেন, কিন্তু আমি প্রিফার করছি বাসে যাওয়া। আমি বাথুমির ফ্লাইট করিনি, কারণ আমি কুয়েত থেকে তিবলিসে ফ্লাইট করেছি আর আমার লাস্ট মোমেন্ট আমার প্ল্যানটা চেঞ্জ হয়েছিল, তাই আমি আর টিকিট চেঞ্জ করিনি। সবাই থেকে শুনতে পারলাম বাথুমি অনেক হ্যাপেনিং একটা জায়গা, তাই লাস্ট মোমেন্টে তিবলিসের প্ল্যানটা চেঞ্জ করে বাথুমির প্ল্যানটা করেছি। কেন কি বাথুমি অনেক ডেভেলপ হয়েছে আগের থেকে, আর এটা হলো কোস্টাল এরিয়া একটা, তাই অনেক সুন্দর আর অনেক হ্যাপেনিং একটা প্লেস। সো ফাইনালি 20 মিনিটস ড্রাইভের পরে এসে পড়লাম ট্রেন স্টেশনে। এখানে এসেই শক খেয়ে গেলাম, কারণ ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। আমরা লাস্ট মোমেন্টে আসছিলাম, ভুল হয়েছে আমার একটা। আমি অনলাইনে ট্রেনের টিকিটটা বুকিং করিনি, ওইটি একটা ভুল। টাইম ম্যানেজমেন্টটা বুঝতে পারিনি। তো আপনারা এই ভুলটা করবেন না, অনলাইন টিকিট বুক করেই আসবেন। তো বাসের টিকিট কাউন্টারে এসে জিজ্ঞেস করলাম নেক্সট বাস কখন। তারা বললো যে নেক্সট বাস হলো রাত্রে। তো আমি চাইনি যে এখানে থেকে আরও টাইম নষ্ট করতে, আর যদি এখন হোটেলও বুক করি তাহলে 4 to 5 আওয়ার্সের জন্য এটা একটা লস হয়ে যাবে। তো আমি যাই পাইলাম ওইটা হলো লোকাল বাস বুক করে ফেললাম। লোকাল বাস বুক করে আমি রওনা দিলাম বাথুমির জন্য।
আমি তারপর তাদের থেকে জিজ্ঞেস করলাম লোকাল বাস আর লাক্সারি বাসের ডিফারেন্সটা কি। তারা বললো কোনো ডিফারেন্স নাই, আর ট্রাভেল আওয়ারও সেম। তাই আমি আর বেশি কিছু চিন্তা না করে লোকাল বাসই বুক করে ফেললাম। অ্যাকচুয়ালি এটা বাস না, এটা হলো মিনি ভ্যান। তো বাস ছাড়বে আরও 30 মিনিটস পরে। তো আমরা চলে আসলাম একটা তুর্কিশ রেস্টুরেন্টে, অনেক খিদে পেয়েছিল। আর বললেন না, এখানে এসে আরেক ঝামেলা পড়ে গেলাম। না তারা ইংলিশ বুঝে, না আরবি বুঝে, না বুঝতেছিলাম তাদের মেনু, না তাদের প্রাইস। যে কোনো রকমে ওদেরকে অর্ডার দিয়ে খানা নিয়ে নিলাম। এটা হলো একটা তুর্কিশ দেশ, এটার নাম আমি কিছু জানিনি। আমার কাছে তো খেতেও লাগলো একদম সেম মাটন আলুর ঝোল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসে উঠে পড়লাম কিছু স্ন্যাক ট্র্যাক নিয়ে, আর রওনা দিচ্ছি এখন বাতুমির দিকে। এই লম্বা জার্নিটা কেমন হয়, আবার 5 আওয়ার্সের। আপনারা যদি আমার ফুল জার্নিটা দেখতে চান তো স্টে টিউন আমার নেক্সট ভিডিওর জন্য।